আসন্ন ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিতরণের বিষয়ে ১৯ ফেব্রুয়ারি সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেন দুজন মন্ত্রী। বৈঠকে তারেক রহমান সভাপতিত্ব করেন। পরে পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু এবং তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ আছে। এটি কিভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। সরকার ঈদুল ফিতরের আগে পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি চালু করতে যাচ্ছে। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, কমিটিটি গঠন করা হবে অর্থমন্ত্রীর নেতৃত্বে। ধাপে ধাপে দেশের সব পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যয় কমাতে এই ফ্যামিলি কার্ড উদ্যোগটি সরকারের একটি অগ্রাধিকারমূলক প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 18 ফেব্রুয়ারি সকালে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বাবা মায়ের কবর জিয়ারত করে দিনের কর্মসূচি শুরু করেন তিনি। স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে লিখেন আবেগ ঘন প্রতিক্রিয়া। এরপর সচিবালয়ে প্রথমে মন্ত্রীদের ও পরে সচিবদের সঙ্গে বৈঠক করেন। এতে কর্মকর্তাদের মাঝে যেন নতুন প্রাণের সঞ্চার হয়। বিশেষ করে নতুন প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সবাই ছিলেন উচ্ছ্বসিত। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের প্রথম দিনেই নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। এ সময় মন্ত্রী সচিব ও কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন, বিভিন্ন নির্দেশনা দেন, সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার কথা বলেন। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে নিজের জিরো টলারেন্সের কথা শোনান। বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় রমজানের সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রাখতে নির্দেশ দেন। এছাড়াও সুশাসন ও জবাবদিহির বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। স্ব মন্ত্রণালয়ে যারা দায়িত্বরত আছেন তাদেরকে যে কোনো ধরনের প্রভাব এবং স্বজনপ্রীতির ঊর্ধ্বে কাজ করার নির্দেশনা দেন। বিশেষ করে দুর্নীতির প্রশ্নে সবাইকে আপোষহীন ভূমিকা পালনের তাগিদ দেন। রাতে জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দেন তিনি। বলেন, আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে বলতে চাই, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার। আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাই, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার। প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপি সরকারের লক্ষ্য।